বন্ধুরা, প্রতিবেশী দেশ পাকিস্তান কেঁপে উঠেছে গত 30 ঘন্টার মধ্যে। বন্ধুরা, আমাদের তো পাকিস্তানি সেনাদের ওপর সন্দেহ হচ্ছে যে চীনের জাদু তাদের ওপর এমনভাবে চেপেছে যে তারা এখন তাদের সেনাদের গুরুত্বকেও ভোলা শুরু করেছে। বালুচিস্তানের ভেতর ইরানের দিক থেকে আতঙ্কবাদী আসে আর পাকিস্তানি সেনার 10 জন জওয়ানকে মেরে চলে যায়। আর 30 ঘন্টা পর পাকিস্তানি সেনারা এটা বলে যে তাদের 10 জন সেনা মারা গেছে। এই কথাটা নিজেদের লোকদের বলতে পাকিস্তানি সেনাদের 30 ঘন্টা কেন লেগে গেল যে তাদের দেশে একটা এত বড় জঙ্গি হামলা হয়েছে। কিন্তু বন্ধুরা, এই হামলা হলো তো হলো, কিন্তু এমন ছোটখাটো হামলা যেখানে 2-1 সেনা মারা যায় সেগুলোর তো কোনো গুনতিই নেই। এই কারণেই পাকিস্তানের মিডিয়াও ভেবে নিয়েছে 2-1 সেনা মারা গেলে সেই খবর আর কি দেখানো হবে। এখন 10 জন সেনা মারা গেছে বলে পাকিস্তানের ভেতরে খবরের পর খবর চলছে, কিন্তু 30 ঘন্টা সময় নেওয়া এটাও একটা চিন্তার ব্যাপার যে পাকিস্তানও এখন চীনের নীতিতে চলছে। যখন গালওয়ান ক্লাসে ভারত 40-এর থেকে বেশি চীনা সেনাদের মেরেছিল তখন চীনকেও 1 বছরের বেশি সময় নিতে হয়েছিল এত বড় ক্যাজুয়ালিটিসকে মানতে। চীন কিন্তু ওই সময়ও সত্যিটা বলেনি। ওনারা বলেছিল 4 জন সেনা মারা গেছে, পরে আবার বলে 5 জন মারা গেছে। এভাবেই সে তার বয়ান বদলায়। কিন্তু আমাদের প্রতিবেশী এখন চীনের নীতিতে চলতে বাধ্য হয়েছে। যখন আপনাদের দেশে রোজ সেনা মারা যাচ্ছে তখন আপনাদের রোজ এই খবর সবার সামনে আনার দরকার নেই। বন্ধুরা, টিটিপি তো তাদের নাকে দড়ি পরিয়েই রেখেছে। বালুচের বিদ্রোহীরাও এখন পাকিস্তানি সেনাদের টার্গেট করা শুরু করে দিয়েছে। সদ্যই পাকিস্তানে যে ব্লাস্ট হয়েছিল সেটাকেও বালুচের বিদ্রোহীদের সঙ্গে জোড়া হচ্ছিল। পাকিস্তানের সরকার এখন নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছায় নিজেই হামলা কারা করেছিল, কিন্তু এটা দ্বিতীয় হামলা যেটা বালুচের বিদ্রোহীরা পাকিস্তানি সেনার ওপর করেছে। অনেক কথা আপনারা জানতে পারলেন। এখন আপনারাই বলুন পাকিস্তানের ভেতরে কতগুলো কাশ্মীর তৈরি হয়েছে। বন্ধুরা, খাইবার পাখতুনওয়া এবং বালুচিস্তানের ভেতরে পাকিস্তানি সেনা কিভাবে মানুষদের হ্যান্ডেল করে আপনাদের কোনো আন্দাজও আছে? যে 10 জন সেনার প্রতি 1 জন আতঙ্কবাদী মারা গেছে, এই হিউমিলিয়েশন পাকিস্তানি সেনা কাদের ওপর উগলাবে? বালুচিস্তানের মানুষদের ওপর উগলাবে, খাইবার পাখতুনওয়ার মানুষদের ওপর উগলাবে। কারণ টিটিপি আতঙ্কবাদী এবং বালুচের বিদ্রোহীদের তো তারা কিচ্ছু করতে পারবে না, কারণ তারা সীমা পেরিয়ে আফগানিস্তানের জমি ব্যবহার করে। আজই এনএসএ মুহিদ ইউসুফের স্টেটমেন্ট এসেছিল আফগানিস্তানের যে জমি রয়েছে সেগুলো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আর এখন বন্ধুরা, আপনারা জিজ্ঞাসা করতে চাইবো ওরা কোথায় গেল? ওই সমস্ত অফিসিয়ালরা যারা বলতো যে তালেবানরা গোলামির শৃঙ্খলা রেখেছে আর এই তালেবানরাই আমাদের কাশ্মীর এনে দেবে। নিয়ে নাও বাবা কাশ্মীর। কাশ্মীর তো অনেক দূরের কথা, তোমাদের দেশের ভেতরে এখন তারা অনেক কাশ্মীর বানিয়ে দিয়েছে। এখন বন্ধুরা, বালুচিস্তানের মানুষদের ওপর যে জুলুম পাকিস্তানের সেনা করে ইন্টারন্যাশনাল মঞ্চের আওয়াজ ভারত তোলে, আর সেটাকে চাপা দেওয়ার জন্য পাকিস্তান ভারতের কাশ্মীর বিষয়টাকে তোলে। এখন আপনারাই দেখুন সিচুয়েশন পাকিস্তানের ভেতরে কি ধরনের হয়েছে। পাকিস্তানের সেনাদের ওপর চীনা সেনার রং ছড়িয়ে আছে। পাকিস্তান চীনকে ভয়ঙ্করভাবে কপি করছে। বন্ধুরা, পাকিস্তান কিভাবে ফেসে আছে দেখুন তো একবার। ভারত পাকিস্তানকে প্রমাণ দিত পাকিস্তানের মানুষরা হামলা করে, পাকিস্তানের সেনা মুখ বুজে থাকে আর তারা বর্ডার ফেন্সিং ভেঙে ভারতের সীমাতে প্রবেশ করে যায়। ওই কাজই হচ্ছে ইরান এবং আফগানিস্তানের তালেবানদের তরফ থেকেও। আফগানিস্তানের তালেবানরাও টিটিপি কে আটকায় না, আর ইরানের যে কমান্ডো রয়েছে তারাও এই জঙ্গিদের আটকায় না, আর তারা জমিয়ে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। আর পাকিস্তানের সেনা শুধু ভাবছে আমাদের কি ইরানের ভেতরে গিয়ে স্ট্রাইক করা উচিত। পাকিস্তানের সেনারা অকারণেই খারাপভাবে মারা যাচ্ছে। এটাই তো ঘটনা, যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন। এখন পাকিস্তান বুঝতে পারছে কাশ্মীরের ভেতরে যে ভুল করেছিল সেই ভুল এখন তাদের ভোগাচ্ছে। যাই হোক বন্ধুরা, প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থা দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান।